আসমানের ফেরেশতা মানবের রূপ ধারণ করিয়া জমিনে হাজির। আয়েশা দেখে মরুভূমির ভিতরে ইব্রাহিম খলিল পুরাতন কাপড় পরিধান করিয়া মরুভূমিতে বসে আছে, উটের রাখালি করতেছে। আর নিচের দিকে তাকাইয়া তাকাইয়া আমার মাওলার নামে জিকির করতেছে। আল্লাহু আকবার। কর কার নামে জিকির করতেছে? আল্লাহর নামের জিকির। মানব রূপী ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে হাজির। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। ইব্রাহিম খলিলের কোনো খবর নাই। ইব্রাহিম খলিল কার নামে জিকির করে? আরো জোরে কান। মানব রূপী ফেরেশতা এই অবস্থায় দেখা আওয়াজ দিল সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা শুনলে, আশ্চর্য ঘটনা দেখলে মুসলমান কি বলে? সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম খলিলুল্লাহর জবান থেকে আওয়াজ এসে গেল সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের হঠাৎ ধ্যান ভেঙে যায়। ধ্যান মুরাকাবা ভেঙে দেখে এক আল্লাহর বান্দা সামনে দাঁড়িয়ে আছে। এটাই যে ফেরেশতা ইব্রাহিম খলিল জানে না। ইব্রাহিম খলিল ডাইকে বলু রে ভাই, আমার মাওলার নামটা এত সুন্দর করে তুমি আমাকে শোনাইলা, এজন্য আমার পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিলাম। মানব রূপে ফেরেশতা একটা উট হাদিয়া পাইয়া বলে আলহামদুলিল্লাহ। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? কার নাম নেওয়া হয়? আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর প্রশংসা করা হয়। ইব্রাহিম খলিল আমার খুশি হয়ে গেছে, কাল থেকে আর একটা উট হাদিয়া দিছে। আবার হাদিয়া পাইয়া বলে আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ বলে ততবার ইব্রাহিম খলিল এক একটা উট তাকে হাদিয়া দেয়। সুবহানাল্লাহ জোরে কান। এভাবে হাদিয়া দিতে দিতে এক পর্যায়ে গিয়া সব উট হাদিয়া দেওয়া শেষ। মানব রূপী ফেরেশতা বলে ইব্রাহিম, এখন তো তোমার আর উট নাই। আমি যদি আল্লাহর নামটা সুন্দরভাবে তোমাকে শুনে দেই, তুমি আমাকে কি হাদিয়া দিবা? ইব্রাহিম খলিল চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে আল্লাহর বান্দা, আমার উট শেষ হয়ে গেছে, কিন্তু আমি ইব্রাহিম তো এখনো শেষ হই না। এতগুলা উট তুমি পেয়েছো, এই উটগুলা চড়ানোর জন্য তো একটা রাখালের দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, আর একবার যদি তুমি আমাকে আমার মাওলার নাম শুনাইয়া দাও, তাহলে আজীবনের জন্য আমি তোমার উটের রাখাল হয়ে যাব। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা। আল্লাহু আকবার। আগুন হলো ফুল বাগিচা, নবীর পশু জনে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। আল্লাহু আকবার। গান এই মুমিন বান্দার এক নম্বর গুণ, মুমিন বান্দা জাকিরি নয়। মুমিন বান্দা কার জিকির করে?
আল্লাহ পাকের জিকির করে। ওরে মুসলমান, আজকে মুমিন দাবি করে কিন্তু আমাদের জবানে মাওলার জিকির নাই, কথা কান ঠিক না? ও মুসলমান ইমানদার, জিকির এমন একটা আমল, যে আমলটা যদি জবানে চালু রাখতে পারো, আল্লাহ তাআলা সব আমল তোমার দুরুস্ত কইরা দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমরা হার হামেশা কি করব? আরো জোরে কান, হার হামেশা জিকির করব। ও ভাই, পেরেশানিতে ভুগতেছো, ব্যবসা বাণিজ্যে লস খেয়েছো, মাথা বড় খারাপ, জিকিরে বৈশা যাও, কিছুক্ষণ জিকির করো, দেখবা আল্লাহ তাআলা তোমার অন্তরকে ঠান্ডা বানাই দেবে। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা মুমিন বান্দার অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহু আকবার কান। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'তাল্লাহু লাকুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার কান। আল্লাহ বলেন, নারী আর পুরুষেরা যদি জিকির করতে পারো, আ'তাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ মহা পুরস্কার তাকে দান করব। আল্লাহু আকবার, জোরে কান। জিকির করতে রাজি আছি কি নাই? কার জিকির করব? আরো জোরে কান। নাকি বাবার নামে জিকির? বাবার নামে জিকির আছে না? কথা কয় না? শালি বাবা, ল্যাংটা বাবা, গাঁজাখোর বাবা, কত বাবা আছে না নাই? আরো জোরে কান। আবার ইদারিং হয়েছে বৈশা যান, বৈশা যান, বসেন বসেন, বৈশা যান, এইটাও একটা জিকির। নাউজুবিল্লাহ, জোরে কান। জিকির হবে কার? জিকির হবে কার? আল্লাহর নবীর নামের জিকিরও করা যাবে না, হারাম। নবীর নামের জিকিরও। আরো জোরে কান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, কান। নবী মোর সোনার খনি। এরপরে নবী নাম জপে যজন। নাউজুবিল্লাহ, কান। নবীর নাম জপা যাবে না, শিরকি গুনাহ হবে। নবীর নাম জপা যাবে না। সব নবীরা কার নাম জপছে? সব নবীরা কার নাম জপছে? তাহলে গজলটা কেমন হবে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর ইত্তেবা করে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর ইত্তেবা করে যেজন সেই তো দোজাহানের ধনী। নবীজি বলেছেন, যে ব্যক্তি আখিরি জামানায় একটি সুন্নাত মুহাব্বতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হয়। আপনারা খুশি না বেজার? যে একবার সুবহানাল্লাহ বলেছেন, জান্নাতের ভিতরে তার জন্য একটা ফলের গাছ তৈয়ার হয়ে গেছে। কত বড় সেই ফলের গাছ? তেজ রফতার অতি দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহর দাম আছে না নাই? এখন সুবহানাল্লাহ মরলে বলবো নাকি জিন্দা থাকতে বলবো? আরো জোরে। মরার পরে কোনো ইবাদত কাজে আসবে না, কিন্তু জিন্দা থাকতে একবার যদি কেহ ইখলাস নিয়া, কি নিয়া? ইখলাস নিয়া একবার বলে সুবহানাল্লাহ, তো আসমান আর জমিন এর মাঝখানে ফাঁকা জায়গাটুকু সব দিয়া বোঝাই করে দেন। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। আল্লাহু আকবার কর। জিন্দা এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোরআন পাক তেলাওয়াত শুনতেছেন,
সুমধুর কণ্ঠ দিয়া কোরআনের তেলাওয়াত প্রত্যেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ডানে তাকায় বামে তাকায় সামনে পিছনে তাকায় কই কোনো মানুষ দেখা যায় না। কে তেলাওয়াত করেন? জিন্দার আল্লাহর অলি মনে মনে ভাবলেন, এই যে চর্মচক্ষু, কি চক্ষু? এই চর্মচক্ষু দিয়া সব কিছু দেখা যায় না, কিন্তু মুমিন বান্দার একটা বাতিনি চক্ষু আছে। কি চক্ষু? বাতিনি চক্ষু, অন্তরের চক্ষু। ওই অন্তরের চক্ষু দিয়ে সব কিছু দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কর। ওই পর্দার ওই পাশে কি আছে আমরা দেখি না, কিন্তু আল্লাহর ওলি যারা, ওরা যখন চক্ষুটা বন্ধ করে মোরাকাবার হালাতে চলে যায়, তো তামাম বিশ্বের কোন জায়গায় কি হয় সব কিছু বলতে পারে। সুবহানাল্লাহ। জিন্দা আল্লাহর ওলি রাস্তার কিনারায় মোরাকাবার হালাতে বসে গেছেন। খেয়াল করে দেখে রাস্তার পাশে কবরস্থান। ওই কবরস্থানে বসে বসে এক আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছেন। জিন্দা আল্লাহর ওলি আওয়াজ দিলেন, সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো ঘটনা শুনলে এবং বললে মুসলমান কি বলে? সুবহানাল্লাহ বলে। দেখে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে কবরে বৈশা বৈশা। এ আশ্চর্য ঘটনা দেখে জিন্দা আল্লাহর ওলি সুবহানাল্লাহর আওয়াজ দিলেন। জিজ্ঞাসা করে, রে আল্লাহর বান্দা, তুমি তো ইন্তেকাল করেছো, ইন্তেকালের পর কোনো ইবাদতের তো সওয়াব হয় না। এই যে কবরে বসে বসে তেলাওয়াত করতেছো, কি তোমার লাভ? মুর্দা আল্লাহর ওলি বনে কোনো লাভ হয় না, তবে মনের তৃপ্তি। এর কারণ হলো দুনিয়াতে থাকতে আমি আল্লাহর কালাম বেশি বেশি করতাম। সুবহানাল্লাহ। যখনই সময় পাইতাম তখনই আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। এখন তো আমরা সময় পাইলে গল্প গুজবে লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা কন? এক একটা চায়ের দোকান এক একটা সংসদ ভবনে পরিণত হয়, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর ওলি যারা অযথা সময় নষ্ট করেন না। ও আল্লাহর বান্দা, যখনই সময় পাইতাম আল্লাহর কালাম তিলাওয়াত করতাম। মরার পর দীর্ঘ টাইমে কবরের ভিতরে শুয়ে থাকতে হবে। আল্লাহর কাছে আরজি পেশ করলাম, আল্লাহ, দুনিয়ায় থাকতে মুহূর্তকালের জন্য তোমার কোরআন আমি ভুলি নাই। যখনই সময় পাইতাম তখনই তোমার কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ, তোমার কাছে একটু অনুমতি চাই, এই কবরে শুয়া শুয়া হাসরে মাঠ পর্যন্ত কোরআন তেলাওয়াতের তৌফিক দাও। আল্লাহ আমার দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি এ পর্যন্ত 500 বার কোরআন তেলাওয়াত করেছি। কতবার? 500 বার কোরআন তেলাওয়াত করেছি। আমার এই কোরআন তেলাওয়াতের সব ভাই তুমি নিয়ে যাও। আর তুমি যে ওই যে একবার আক্ষেপ নিয়ে বলেছো সুবহানাল্লাহ, ওই একবার সুবহানাল্লাহ সওয়াব তুমি আমাকে দাও। জিন্দা আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, ভাই কি বলো? বলে, হ্যাঁ, যা বলেছি ঠিকই বলেছি। এর কারণ হলো 500 বার পবিত্র কোরআনকে খতম করেছি, বিন্দু মাত্র সব আমার আমলনামায় লেখা হয় না। মরার পরে ইবাদত করলে ওই ইবাদত দিয়ে সব পাওয়া যায় না, ঠিক কিনা গান? ও জিন্দা আল্লাহর ওলি, 500 বার কোরআন তেলাওয়াত করেছি,
বিন্দু মাত্র সবও আমার আমল নামায় দেওয়া হয় নাই। আর তুমি যে দুনিয়ায় বসে একবার ইখলাস নিয়া সুবহানাল্লাহ বলেছো, আমি দেখতে পাইলাম জমিন থেকে আসমান পর্যন্ত মাঝখানে জায়গাটুকু সবাব দিয়া বোঝায় হয়ে গেছে। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সুহবতে বা আউলিয়া, बेहतर अज सद साल ताअत बेरिया। सोहबत सालिह तोरा सालिह कुनद, सोहबत तालिह तोरा तालिह कुनाद। अल्लाहु আকবার জোরে কান হয় না, আরো জোরে কইতে হবে। এই যে আল্লাহু আকবার বলেছেন, কে খুশি হয়েছে? যারা জবানটা বন্ধ কইরা বৈশা রইল, ওরা কাকে খুশি করেছে? রজরে খান, আমরা কি আল্লাহকে খুশি করব নাকি শয়তানকে খুশি করব? কারা কারা আল্লাহকে খুশি করবেন দুহাত তুলে দেখেন। নারে তাকবীর! হাত নামান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা তো সেই যার সামনে আল্লাহর জিকির করা হয় তো তার অন্তরটা বিগলিত হয়ে যায়। মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার জিকির করা হইলে মুমিন বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়। ঠিক কিনা গো? এ দুনিয়ার ভিতরে হাজারো কোটি মানুষ আছে, সব মানুষ কিন্তু আল্লাহর কাছে দামি না। ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি, যেই বান্দার কলবের ভিতরে আছে ঈমান। কি আছে রে ভাই? ঈমানদার বান্দা আল্লাহর কাছে বড় দামি মানুষ। বেঈমান বান্দা আল্লাহর কাছে দামি না। ঈমানদার বান্দা আল্লাহর কাছে বড় দামি। ঠিক কিনা কন? ঈমান বান্দার সাথে আল্লাহ তাআলা বন্ধু বানায়। সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার সাথে আমি দোস্তি বানাই। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুমিন বান্দাকে আমি অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাই দেই। সুবহানাল্লাহ কান। মুমিন বান্দা যে হয় তাকে আমি গুনার রাস্তা থেকে ফিরাইয়া নেকের রাস্তা দেখাই দেই। সুবহানাল্লাহ কান। এরে মুসলমান ইমানদার, মোমেন বান্দা যখন ওয়াজ মাহফিলের কথা শুনে তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে ওই রাস্তা দেখায় দেয়। এ চার দোকান বৈশা আড্ডা মারিয়া কোনো লাভ নাই। যাও কোরআন হাদিসের আলোচনা শুইরা আছো, কি লাভ হবে? আলোচনা শুনতে যখন তুমি মাঠে বসবা, বসার সাথে সাথে তোমার জীবনের সব গুনাহ মাফ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह मैं गोयद लैलो नगर, अल्लाह अल्लाह मैं गोयद शम्सो कमर। अल्लाह अकबर जोरे कान। এর মুসলমান, ঈমান এত মজবুত জিনিস,
যেই ঈমান যখন মানুষের কলবে আস্তানা গেড়ে বসে, তামাম দুনিয়ার সব মানুষ এক হইয়াও মুমিন বান্দার সিনা থেকে ঈমান চুরি করতে পারে না। ও মুসলমান ইমানদার, রোমের বাদশাহ আইন করে দিল, এই প্রজারা সব আমার কাছে আসো, সবাই আমাকে সিজদা দাও। নাউজুবিল্লাহ কন। এই কপালটা দিয়া সিজদা দিব কাকে? আরো জোরে কন। মাঝে মাঝে মাজারে, না না, মাজারে সিজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, কপালটা দিয়া সিজদা দিব কাকে? আল্লাহকে। রোমের বাদশাহ আইন করেছে, সবাই আমার কাছে আসো, আমাকে সিজদা দাও। যে সিজদা না দিবে এই দুনিয়ায় বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। তিন ভাই সিদ্ধান্ত নিল, আমরা তো মাথা নত করেছি কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করেছি, দুনিয়ার কারো সামনে মাথা নত করব না। এই কপালটা দিয়ে সিজদা দিয়েছি আমার আল্লাহকে। যেই কপালটা দিয়ে আল্লাহকে সিজদা দিয়েছি, ওই কপালটা দিয়ে আর কাউকে সিজদা দিতে পারি না, ঠিক কিনা? তিন ভাই সিদ্ধান্ত নিল, আমরা এই দেশের ভিতরেই থাকবো না, রাতের বেলা হিজরত করে অন্য দেশে চইলা যাব। যেই সিদ্ধান্ত সেই কাজ। তিন ভাই মিনা যখন হিজরত শুরু করে দিছে, আর্মি সেনাবাহিনীর হাতে বইরা গেছে, ঘিরে তোমরা কই যাও? বলে আমরা এই দেশের ভিতরে থাকবো না। কেন থাকবা না? বাদশাহ আইন করেছে তাকে সিজদা দিতে হবে, তবে তো আমরা তো মুমিন, মুমিন বান্দা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিতে পারে না, ঠিক কিনা? তিন ভাইকে গ্রেফতার করেছে, বাদশার সামনে নিয়ে হাজির। ও বাদশাহ, এই তিন ভাই আপনাকে সিজদা দেবে না, হিজরত করে অন্য দেশে যাইতেছে, আমরা তাকে গ্রেফতার করেছি। বাদশাহ অনেক বুঝাইতেছি, তোমরা মনে হয় মুমিন। বলে হ্যাঁ, আমরা মুমিন। কারণ মুমিন বান্দারা কখনো দুই কথা বলে না, এক কথার উপরে মজবুত থাকে, ঠিক কিনা কন? মুমিন বান্দার জবান হইল একটা, সংসদ ভবনও যেই কথা, সংসদের বাহিরেও সেই কথা, মসজিদের ভিতরেও যেই কথা, মসজিদের বাহিরেও সেই কথা, ঘরের ভিতরে যেই কথা, সমাজের ভিতরেও সেই কথা, ঠিক কিনা কন? মুমিন বান্দার জবান কয়টা? এ মুমিন বান্দার জবান একটা। আর মুনাফিক মার্কা যেই মুমিন আছে ওদের জবান হয় দুইটা। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তিন ভাই বাদশার সামনে দাঁড়ায় বলে, বাদশাহ আপনি আইন করেছেন আপনাকে সিজদা দিতে হবে, কিন্তু দুঃখের বিষয় আমরা তিন ভাই দুনিয়ার কাউকে সিজদা দিব না। কাকে দিব? বাদশাহ বলেন, তাড়াতাড়ি ইমান ছাইরা দাও। ইমান যদি ছিঁড়ে না দাও তাহলে কল্লা দেওয়ার জন্য রেডি হয়ে যাও। মোমেন তিন বান্দা বলে, বাদশাহ জীবন দিব গো, ঈমান দিব না। আল্লাহু আকবার কান। জীবন দিব গো, ঈমান দিব না। বলে তাহলে কল্লাও কিন্তু দেহের সাথে থাকবে না, কোনো আফসোস না। কল্লাও যদি দিতে হয় কাকে খুশি করার জন্য? আরো জোরে কান। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মুসলমানি বুয়াদ গর্দান গাদান
इनाने खुद बदसते खाजदातन गर्ब सूरत आदमी इंसा बुदे अहमद बुजहलो गम के साबुदे आदमीरा आदमियत लाजिमात गुल अगर खुशबू न दरत है जमात আমার বেঁচে থাকা আমার মরা আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার নামাজ আমার রোজা সব কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য ও বাদশাহ জীবন যদি দিতে হয় জীবন দেব কিন্তু ঈমান ছাড়ব না আল্লাহু আকবার কা বাদশাহ বলে জান্নাত এই তিন মুমিনকে জেলখানার ভিতরে বন্দি কইরা রাখো জেলখানায় তালা লাগাইয়া দেয় এক সপ্তাহ জেলখানার ভিতরে রাখবা কোনো খানা পানি দিবে না সুবহানাল্লাহ কোনো খানা পানি দিবে না এক সপ্তাহ বন্দি কইরা রাখবা খানা খেতে না পেরে যখন দুর্বল হয়ে যাবে আমার সামনে নিয়ে আসবা তখন আস্তে করে সেই ঈমানটা ছাইরা দেবে জোরে কন্যা নাউজুবিল্লাহ বাদশা তো জানে না মুসলমান গায়ের শক্তিতে নড়ে না মুসলমান নড়ে ঈমানের শক্তিতে কিসের শক্তিতে আরো জোরে আওয়াজ মুসলমান গায়ের শক্তিতে নড়ে না মুসলমান নড়ে ঈমানের পাওয়ারে কতক্ষণ ঠিক কিনা এক সপ্তাহ জেলখানার ভিতরে বন্দি রাখা হয় এক সপ্তাহ পরে বাদশার সামনে হাজির করা হয়েছে এক সপ্তাহ কোনো খানা পানি না তিন ভাই বড় দুর্বল বাদশাহ এবার প্রস্তাব করলো ও মুমিনের দল ঈমান ছেড়ে দাও যদি ঈমান ছেড়ে দাও তাহলে মাসে মাসে তোমাকে ভাতা দেওয়া হবে জোরে কান নাউজুবিল্লাহ মাসে মাসে ভাতা দেওয়া হবে রাজৌ কিভাবে তোমাদেরকে খানা দানার ব্যবস্থা করা হবে মুমিন বলে না না আমরা ঈমান ছাড়তে জানি না জীবন দিব গো ঈমান দিব না সবাই বলেন জীবন দিব গো ঈমান দিব না বাদশাহ বলে এর জল্লাদ এ তো দেখা যায় পাক্কা ঈমানদার পাক্কা ঈমানদারদেরকে এমন একটা শাস্তি দেওয়া হবে যেই শাস্তিটা দেখার পর অন্য ঈমানদাররাও ঈমানটা ছাইরা দেয় আমাকে সেজদা দেয় কি শাস্তি বড় তেলের কড়াই আনো ওই তেলের কড়ার ভিতরে তেল ঢেলে দাও নিচ থেকে আগুন জ্বালাইয়া দাও তেল যখন উতলাতে থাকবে তেলের ভিতরে যখন আগুন জ্বলে উঠবে এক একটা মুমিনকে হাত পা বাঁধিয়া তেলের কড়ার ভিতরে ছাইরে দেবা জোরে কর নাউজুবিল্লাহ যেই কথা সেই কাজ তেলের কড়াই রেডি হয়ে গেল নিচ থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে তেল উতলাইতেছে এমন সময় তিন ভাইকে সামনে হাজির করা হলো বড় ভাইকে জিজ্ঞাসা করে বলো জীবন দিবা নাকি ঈমান দিবা দেখো তেলের কড়াই হাজির হয়ে গেছে মরণ ভাত বড় ভাই বলে বাদশাহ তুমি তো দেখো মরণ ভাত কিন্তু আমি দেখি তেলের কড়ার ভিতরে জান্নাতের দরজা তুমি দেখো মরণ ফাঁক কিন্তু আমি দেখি তেলের কড়ার ভিতরে জান্নাতের দরজা
মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইল মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। বড়ইবার বলে না না ইমান দিব না। বড় ভাইকে উলঙ্গ করে হাত পা বেঁধে তেলের কড়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়। তেলের কড়ার ভিতরে ছাড়তে দেরি, হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হইতে দেরি নাই। গোস্তগুলো তেলের সাথে গইলা গেছে, খড়কুটার মতো হাড্ডিগুলো ভাসতেছে। দ্বিতীয় ভাইকে জিজ্ঞাসা করে, বলো তোমার কি সিদ্ধান্ত? দ্বিতীয় ভাইও বলে, ও বাদশাহ, এইটা তো মরণ ফাঁদ না। বড় ভাই তো জান্নাতের দরজা দেখেছে, বড় ভাইয়ের সাথে আমিও জান্নাতের দরজা তেলের কড়ার ভিতরে দেখেছি। আল্লাহু আকবার। আমিও ইমান দিব না, জীবন দিতে রাজি। দ্বিতীয় ভাইকেও উলঙ্গ করিয়া হাত পা বেঁধে তেলের কড়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়। মুহূর্তের ভিতরে গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়, হাড়গুলো তেলের কড়ার ভিতরে ভাসতেছে। তৃতীয় ভাইকে বলে, তোমার কি সিদ্ধান্ত? বলে, আমারও একই সিদ্ধান্ত। মুসলমান জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। আল্লাহু আকবার জোরে কান। মুসলমান জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। জল্লাদকে বলা হয়, ওকেও হাত পা বেঁধে উলঙ্গ করে তেলের কড়ার ভিতরে ছেড়ে দাও। এমন সময় প্রধান উজির হাজির হয়ে গেছে। ও বাদশাহ, মুসলমানদেরকে এভাবে হালাকার ধ্বংস করা যাবে না। মুসলমানদেরকে যদি তেলের কড়ার ভিতরে ছিঁড়ে দেন, মুসলমান তো শহীদ হইয়া যায়। কি হয়? শহীদ হইয়া যায়। আর যারা শহীদ হয় বিনা হিসাবে তারা জান্নাতের মেহমান হইয়া যায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দিনের রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত্যু বলিও না, ওরা জিন্দা। আল্লাহু আকবার। দিনের রাস্তায় যারা জীবন দেয় ওরা মরা না, ওরা জিন্দা। তবে তোমরা বুঝো না কেমনে জিন্দা তারা। আল্লাহু আকবার জোরে কান। ও বাদশাহ, মুসলমানদের রক্ত যেখানে ঝরে ওখান থেকে ইসলামের বিপ্লব শুরু হয়। সুবহানাল্লাহ জোরে কান। মুসলমানদের রক্ত যেখানে ঝরে ওখান থেকে ইসলামী দাওয়াত প্রচার শুরু হয়। সুবহানাল্লাহ জোরে কান। মুসলমান কি আর মাইরেন না? কি করা হবে? বলে, মুসলমানদের দ্বারা গুনার কাজ করানো হবে। গুনার কাজ যদি করানো যায় মুসলমানদের ইমানে পাওয়ার নষ্ট হয়ে যাবে। একটা মুসলমানের ইমানে পাওয়ার যদি নষ্ট হয়, এক যুবক নষ্ট হইলে হাজারো যুবককে গোমরা বানায়া ফেলবে। অতএব তাকে গুনাহগার বানাতে হবে। তার দ্বারা গুনাহের কাজ যদি করানো যায় ইমানি পাওয়ার নষ্ট হয়ে যাবে। ইমানি পাওয়ার যদি নষ্ট হয় তার মাধ্যমে হাজারো যুবক গোমরা হয়ে যাবে। মুসলমান কি আর মাইরেন না? বাদশাহ বলে, ঠিক আছে তাই করা হবে। তবে কিভাবে তার দ্বারা গুনার কাজ করাইবা? উজির বলে, সে কৌশল তো আমার জানা আছে। কি সেই কৌশল?
বলে আমার একমাত্র কন্যা পরমা সুন্দরী রমণী, ওই কন্যাকে এই যুবকের পিছনে লাগাই দেব। যুবকের মাধ্যমে যদি গুনার কাজ হয়ে যায়, জেনা বেবিচারে যদি লিপ্ত হয়ে যায়, তো ওই যুবকের ইমানে পাওয়ার আর থাকবে না। যখন যুবকের ইমানে পাওয়ার নষ্ট হয়ে যাবে, তার দ্বারা হাজারো যুবককে গোমরাহ বানানো যাবে। জোরে কন্যা হুজুরি। ঠিক আছে উজির, তুমি তাই করো। উজির বলে আমাকে কি দেবেন? বলে তোমাকে প্রমোশন দেওয়া হবে। কি দেওয়া হবে? তোমাকে প্রমোশন দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে হাজির। মেয়েকে ডাইকে বলে মা, 3টা মোমেন্ট ধরা পড়ে গেছে। 2টা মোমেন্ট তেলের করর ভিতরে গালাইয়া দেওয়া হয়েছে, 1টা মোমেন্ট জিন্দা আছে। ওই মোমেন্টটাকে যদি তুমি পথভ্রষ্ট করতে পারো, গোমরাহ বানাইতে পারো, তার সাথে যদি তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারো, তাহলে তোমার বাবার প্রমোশন হবে। বলো তোমার বাবার প্রমোশন তুমি চাও কি না? বলে হ্যাঁ বাবা চাই। তাহলে কি করব? একটা ঘরের ভিতরে 40 দিন বন্দি রাখবো। কতদিন? আরো জোরে কান। একটা ঘরের ভিতরে 40 দিন বন্দি রাখবো, বাহির থেকে তালা। টাইম টু টাইম ঝালানার মাধ্যমে তোমাদের কাছে খানা চলে যাবে। যুবককে যখন খানা খাওয়াইবা, শুকরের গোস্ত খাওয়াইবা। যুবককে যখন পানি খাওয়াইবা, পানির সাথে মদ মিশিয়ে দিবা। যুবকের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হইবা। আমি 40 দিনের ভিতরে আর আসব না। 40 দিন পর আমি আসব। কি কি গুনার কাজ করাইছো আমাকে বিবরণ শুনাইবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 40 কি বলা হয়? চিল্লা। 40 কি বলা হয়? চিল্লা। কত দিনে হয়? 40 দিনে হয়। চিল্লায় গেলে মানুষের ভিতরে পরিবর্তন আছে কিনা? আরো জোরে কান। মানুষ পরিবর্তন হয়ে যায়। আবার চিল্লা দিয়া যখন আসে, তো কারগুজারি শুনাইতে হয়। কি কি দাওয়াত দিয়েছো? 3 চিল্লার জন্য তশকিল কয়জন হয়েছে? 1 চিল্লার জন্য কয়জন? 3 দিনের জন্য কয়জন? কারগুজারি শোনাও। মা, তোমাকে এই রুমের ভিতরে 40 দিন বন্দি রাখবো। চিল্লা। 40 দিন পর আমি তোমার কাছে হাজির হয়ে যাব। কি কি গুনার কাজ করাইছো আমাকে কারগুজারি শুনাইবা। 40 দিনের ভিতরে বাবা আর আসবে না। 1 দিন যায়, 2 দিন যায়। সুন্দর সুন্দর দামি দামি খাবার জ্বালানোর মাধ্যমে যায়, কিন্তু আল্লাহর বান্দা যুবক কোনো খানা পানি খাইতে রাজি না। সুবহানাল্লাহ। জোরে কর। যুবতী সাজগুজ করিয়া যখন ওই আল্লাহর বান্দা যুবকের সামনে হাজির হয়ে যায়, যুবক সাথে সাথে চক্ষুটা বন্ধ কইরা নেয়। যুবতী জিজ্ঞাসা করে, ভাইয়া আমার রূপ যৌবনের দিকে একটু তাকাও, দেখো আমাকে কত সুন্দর দেখা যায়। যুবক চোখের পানি ছাইরা দিয়া বলে, হেরে বোন, এই চক্ষু আল্লাহর মোলাকাতের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার কন। এই চক্ষু দিয়া কাকে দেখব? এই চক্ষু দিয়া আমার আল্লাহকে দেখব। এই চক্ষু দিয়া জালেমের তেলের করর ভিতরে জান্নাতের দরজা দেখেছি। আল্লাহু আকবার কন। যেই চক্ষু দিয়া তেলের করর ভিতরে জান্নাতের দরজা দেখেছি, ওই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাইয়া চোখের পাওয়ার নষ্ট করতে আমি রাজি না। আল্লাহু আকবার কর। ও মুসলমান ইমানদার, এমন একটা সুযোগ যদি এই ডামরার যুবক ভাইরা পাইতো, ছাড়তো কিনা? আরো জোরে কন। তখন ফতুয়া খুঁজতো, তওবার রাস্তা তো খোলা আছে। এই বিশ্ব সুন্দরী পাইয়া ফেলাইছি, এর সাথে আকাম কুকাম কইরানি, এরপরে খাটি অন্তরে তওবা কইরা আবার বুজুর্গ হইয়া যাব। কথা কন ঠিক কিনা? কিন্তু যুবক বলে, না না, আমি তোমার দিকে তাকাইতে পারি না, কারণ এই চক্ষু আল্লাহকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছে। আল্লাহু আকবার কর। এরে মুসলমান ইমানদার, যখন খাবার সামনে নিয়ে যায় কোনো খাবার খায় না।
মাঝে মধ্যে রাতের বেলা যুবতী সুন্দরভাবে সাজগোজ করিয়া নিজের বিছানায় ঘুমায়, আর মনে মনে ভাবতে থাকে আজকে যে সাজগোজ করেছি যুবক তো আমার উপরে হানা দিবে, আজকে আমার যৌবন সে মিটে ফেলবে, আজকে যৌন চাহিদা মিটে ফেলবে। এই কথা ভাবতে ভাবতে যুবতী তার বিছানায় ঘুমাইয়া যায়। ভোর রাতে যখন ঘুম ভেঙে যায়, যুবতী লক্ষ্য কইরা দেখে আমি তো আমার বিছানায় শুয়ে আছি, আর ওই যুবককে দেখে যায় নামাজি দাঁড়ায়া কার সাথে যেন কথা কয়। সকালবেলা জিজ্ঞাসা করি রে ভাইয়া দরজা বন্ধ, ঝালানা বন্ধ, কেউ নাই, কেউ নেই, তুমি কার সাথে কথা বলেছ? যুবক তখন জবাব দেয়, এরে বোন, তোমার যেমন দুনিয়াতে বন্ধু আছে আমারও একজন বন্ধু আছে, আল্লাহু আকবার। আমার বন্ধুর বাড়ি আরশে আজিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। মিয়ানে আশিক মাশুক রমজিদ কিরামান কাতিবিন রাগাম খবর নিস। আরে বোন, আমার একজন বন্ধু আছে, তার বাড়ি হলো আরশে আজিম। আমার ওই বন্ধুর সাথে সারা রাত দাঁড়ায়া কথা বলতে থাকি। যতই রাত গভীর হয় ততই আমাদের দুইজনের ভিতরে প্রেম মোহাব্বত ভালোবাসা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। সকালবেলা জিজ্ঞাসা করে, ভাইয়া দরজা বন্ধ, ঝালানা বন্ধ, বাহির থেকে কোনো খাবার দাবার আসি না, কিন্তু তোমার জায়নামাজের পাশে দেখি বেমৌসুমি ফল, যেই ফল এই মৌসুমে নাই এমন ফল তোমার জায়নামাজের পাশে দেখা যায়। দুনিয়া কত কোরমা পোলাও বিরিয়ানি খাইলাম, কিন্তু এত সুন্দর ঘেরান না। তোমার জায়নামাজের সামনে দেখি এমন পোলাও বিরিয়ানি যার ঘেরান আমি আজ পর্যন্ত কোথাও পাই নাই। এত সুন্দর খাবার ভাইয়া কোথায় পাও? যুবক চোখের পানি ছিঁড়ে দিয়া বলে, হাযা মিন ফাদলি রব্বি। আল্লাহু আকবার কর। এটা আমার রবের পক্ষ থেকে মেহমানদারি, জান্নাত থেকে আমার মাওলা আমার জন্য খাবার পাঠাইয়া দেয়। আল্লাহ আল্লাহ তুমি গফফার গায়ব, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाहु আকবার। জোরে গান। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে যেতে যেতে কয়দিন হয়েছে? 40 দিন। কত? 40 দিন যখন হয়ে যায়, বাবা দরজার সামনে হাজির হয়ে গেছে। বাহির থেকে তালাটা খুনিয়া মেয়েকে ডাকে, মা 40 দিন বন্দি রয়েছ, বলো যুবকের দ্বারা কি কি গুনার কাজ তুমি করাইছো? মেয়েটা নিচের দিকে তাকায়া চোখের পাইনা পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমি ব্যর্থ, আমি ব্যর্থ। এই 40 দিনের ভিতরে একটা গুনার কাজও যুবকের দ্বারা আমি করাইতে পারি নাই। আল্লাহু আকবার। ও বাবা, এই যুবক দ্বারা আমি গুনার কাজ করাইব তো দূরের কথা, এমন এমন আল্লাহর কুদরত আমি দেখেছি, আমার কলিজার ভিতরও ঈমান ঢুইকা গেছে। আল্লাহু আকবার কর। ও বাবা, আমার কলিজার ভিতরে ঈমান ঢুইকা গেছে। কিভাবে? তুমি কি আল্লাহর কুদরত দেখেছো?
যুবতী তখন সব বিবরণ বাবার সামনে তুলে ধরেছে। বাবা খুব মনোযোগ দিয়া মেয়ের কথাগুলো শুনতেছি, আর বাবার চোখ থেকে টপ টপ করে পানি জমিনে ঝরতেছে। আল্লাহু আকবার কর। আর বলেন, মা তুমি তো সচক্ষে আল্লাহর কুদরত দেখেছো, আর আমি মাত্র তোমার জবান থেকে শুনেছি। তোমার জবান থেকে শোনার পরে আমার ভিতরে এমন তাসির হয়েছে, ঈমান যেন আমার কলিয়ায় ঢুকে গেছে। আল্লাহু আকবার কান। এ মা যুবককে ডাকো, জালিমের জেলখানায় যুবককে আর রাখবো না। যুবক যখন সামনে হাজির হয়ে যায় বলে, বাবা তোমার উপরে অনেক জুলুম নির্যাতন করেছি, জালিমের জেলখানায় আর তোমাকে রাখব না, আসো তোমাকে উন্মুক্ত বাতাসে ছাইরা দেব। আল্লাহু আকবার কর। তবে একা একা ছাড়ব না, তোমার সাথে আমরা বাপ আর মেয়ে উভয় যেতে রাজি। আল্লাহু আকবার কর। তাড়াতাড়ি চলো, বাদশার লোকেরা যদি টের পায় আমাদের তিনজনকে গ্রেপ্তার করিয়া তেলের করের ভিতরে গালাইবে। চলো তাড়াতাড়ি চলো। যুবক সামনে হাঁটতেছে, বাবা আর মেয়ে পিছনে পিছনে হাঁটতেছে। বাবা পিছন থেকে ডাইকে বলি, মুসলমানদের কাছে বয়ান শুনেছি, মোমেন যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা নাকি মোমেনের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হইতে থাকে। কিন্তু আমরা তো বেঈমান, বেঈমানের জন্য জমিন বদদোয়া করতে থাকে। কেন মুসলমান বানাও না? তাড়াতাড়ি আমাদেরকে মোমেন বানায় নাও। আল্লাহু আকবার কান। যুবক বলে, পড়েন আপনারা আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনে আল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নাবিয়্যুন ওয়া সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি সামাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লো কয়জন মুসলমান? এখন তিনজন মুসলমান। অতি দ্রুত হাঁটতেছে, যতই সামনের দিকে আগায় দেখে দুইটা ঘোড়া খুব দ্রুত দৌড়ে আসতেছে। দুইটা ঘোড়ার উপরে দুইটা সাওয়ার আছে, ওই সাওয়ারের মাথায় এমন টুপি পরানো, পুরা রাস্তা আলোকিত হয়ে যায়। যতই সামনের দিকে আগায় ততই যেন পরিচিত পরিচিত মনে হয়। আল্লাহু আকবার কর। ঘোড়া দৌড়াতে দৌড়াতে এই যুবকের সামনে হাজির। তাকায়া দেখি ঘোড়ার উপর যে দুইটা সাওয়ার, এ তো আর কেউ নয়, এ তো আমার ওই দুইটা ভাই, যেই দুইটা ভাই জালেমের তেলের করর ভিতরে গলে গিয়েছিল। আশ্চর্য হয়ে গেছে, ও ভাই তোমরা না শাহাদাত বরণ করেছো, জালেমের তেলের করর ভিতরে জীবন দিয়েছো, আবার এখানে কেন তোমরা হাজির হইলা? দুই ভাই জবাব দেয়, আল্লাহর আমার এত পাওয়ার আছে, আল্লাহ তাআলার এত পাওয়ার, কোন বললেই ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ কান। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আলমে বরজাক থেকে আমার আল্লাহ একটা খোঁজ খবর নিয়ে তোমার কাছে পাঠাই দিছি। কি সেই খোঁজ খবর? খোঁজ খবর হইল
আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে দুইটা জান্নাত দিছে, তবে আমাদের জান্নাতে চেয়েও তোমাকে একটা বড় জান্নাত দিছে। আমাদের জান্নাতে যেই নাজ নিয়ামত আছে, এর থেকে তোমার জান্নাতে বেশি নাজ নিয়ামত। আল্লাহু আকবার। কান যুবক জবাব দেয়, ভাইয়া আমি তো জালিমের তেলের গরমের ভিতরে জীবন দেই না, আমার জান্নাত এত দামি কেন? তোমরা তো কষ্ট পেয়েছো, তোমরা তো জালিমের করের ভিতরে জীবন দিয়েছো। দুই ভাই বলে, ভাই তোমার যে কষ্ট, তোমার যে পরীক্ষা, এটা আমাদের চেয়েও বড়। সুবহানাল্লাহ। কাল একদিন আর দুই দিন নয়, জালিমের জিলখানার ভিতরে 40 দিন তুমি ঈমানের পরীক্ষা দিয়েছো। কতদিন? আরো জোরে কান। এই সুন্দরী রমণীর সামনে তুমি রয়েছো 1 নয় 2 নয় 40 দিন, কিন্তু মাত্র মেয়েটা তোমার ঈমানের ক্ষতি করতে পারে নাই। আল্লাহু আকবার। কান তোমার ঈমানি পাওয়ার এত মজবুত, যুবতী মেয়ে তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারি নাই। এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জান্নাত দিয়েছে, যেই জান্নাত আমাদের জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ। কান এই খোঁজ খবর নিয়ে আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা তো সেই ব্যক্তি যার সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, তখন তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। জোরে কান। মুমিন বান্দার সামনে যখন কার নামের জিকির হয়? আল্লাহর নামের জিকির হয়, মুমিন বান্দার অন্তরের ভিতরে মুহাব্বত বাড়ে না কমে? আরো জোরে কান। মুমিন বান্দার সিনার ভিতরে সবচেয়ে বেশি মুহাব্বত ভালোবাসা কার? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন বান্দার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মুহাব্বত কার? আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা যখন জিকির করে, তো মুমিন বান্দার কলবের ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কান। আমাদের জাতির ভিতরে নাম আদম আলাইহিস সালাম। হুরমিয়া আদি পিতা আদম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? আরো জোরে কান। বছরে বছরে পরিবর্তন হয় নাকি একবার আল্লাহ বানাই দিছে? কথা কয় না। জাতির পিতার নাম কি? যারা কয় না এরা ওই দলের। কোন দলের এটা জানি না। জাতির পিতার নাম কি? আর অজরে জাতির পিতার নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম কি? আরো জোরে কার। জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম হইল খলিলুল্লাহ। ইব্রাহিম কি? আরো জোরে কান। ইব্রাহিম হইল খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু যখন হয়েছেন, খলিলুল্লাহ উপাধি যখন পেয়েছেন, আসমানে ফেরেশতারা বলে, আল্লাহ জগতে লোক আর খুঁজা পাও নাই, এমন একজন কি তুমি খলিলুল্লাহ বানাইছো, যার বাবা হলো মূর্তি বানানেওয়ালা। কি মূর্তি বানানেওয়ালা? ইব্রাহিমের বাবার নাম হলো আজর। কি নাম? আরো জোরে কান। আজরে খোদা বানাইতো। কি বানাইতো? আরো জোরে কান। কি খোদা? এ বাইকে মাইতে খোদা। কি খোদা? আরো জোরে কান। এই খোদায় বান্দা বানাইবো নাকি বান্দায় খোদা বানায়? কথা খায় না, বোঝেন নাই? খোদায় বান্দা বানায় নাকি বান্দায় খোদা বানায়? এরা উল্টাই দিছে, বান্দায় কি বানায়? আরো জোরে কান। কি খোদা? মারতে মাইটে খোদা। কোন খোদা?
আরো জোরে কান। মাটিটা খোদা কাদা দিয়ে বানায়, কি দিয়ে বানায়? কাদা মাটি দিয়ে বানায়। আবার মনে করে যদি একেবারে শুধু মাটি দিয়েই বানায় তা তো ওজন হয়ে যাইবে, কথা কয় না? তো এরে তো কান্দে নিয়ে আবার ওই শীতলক্কা ফালাইয়া চুবাইতে পারতাম না, কথা কয় না? খোদারে চুবাই নিয়ে এরা, কথা কয় না? তো এখন কি করে? সামনে দিয়া কাদা মাটি দেয়, পিছনে খড়কুটো দেয়, কথা কয় না? বার জন্য কম হয়। এবার আবার হাত দেয় কয়টা, কথা কয় না? 10 হাতি খোদা। কয় হাতি খোদা? এক হাতে দেয় পিস্তল, আর এক হাতে দেয় বন্দুক, আর হাতে দেয় চাকু, এই বিভিন্ন দিয়া বাস 10 হাতি খোদারা খাড়া করে রাখে। ওরা আমাদেরকে কয় আমরা নাকি সন্ত্রাস। সন্ত্রাসী কি আমরা না ওরা? আরো জোরে কান। ওরা সন্ত্রাসী, ওদের খোদারাও সন্ত্রাসী। না হাতের ভিতরে বন্দুক আছে, কথা কয় না? 10 হাত দিয়া খোদারে বানাইছে, বানাই দেখে যে খোদাই তো খাড়াইতে পারে না, কথা কয় না? খোদাই কি পারে না? এই বাচ্চারে দৌড় দিয়ে আজকেলা 2খান বাস আইন না দে খোদার পাশা মোবারকে ঢুকাইয়া, কথা কয়। এই বাস কি কোনো মুসলমানই দিছে? হ্যাঁ, কারা দিছে? ওরাই দিছে। কোনো মুসলমান যদি ওদের ভাষায় কি দিত, বাস দিত, তো বাংলাদেশের পুলিশে ফিটান দরকার না, ওই আকাটার দেশ থেকে ফিটাইত। কোন দেশ থেকে? আকাটা দেশ থেকে ফিটাইত। বাংলা কথা বোঝেন তো আপনারা? আল্লাহ, তো পাশার মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে রাখছে। এবারে সামনে ফল ফ্রুট, দুধ, কলা অনেক কিছু দেয়। দেয় কি দেয় না? আরো জোরে কান। খোদা খায়নি, খোদা খায়। তো সামনে এত ফল ফ্রুট, দুধ, কলা দিয়া কিছুক্ষণ পরে দেয় ফল ফ্রুটও নাই, দুধ কলাও নাই। খাইলো কেডা? কেডা খাইছে? ঠাকুর যে খাইছে মিয়া। কে খাইছে? ঠাকুরে খাইছে। আরে সামনে ফল ফ্রুট দিয়া এবার খোদায় তো কই বুঝে আমি রোজা রয়েছি, এখন খাইতে পারবো না, রাত্রে খাবো, কথা কয় না? কথা কয় না? খোদায় কিছুই কইল না, সামনে দিয়ে আবার নিয়ে খাইয়া ফেলাইলে এটা খোদারে বেইজ্জতি করইল না? আরো জোর কান। ওদের একটা ধারণা যেই রাতে ওদের ওই পূজা হয়, ওই রাতে যদি বৃষ্টি হয় তাহলে ওদের খোদারা নাকি কান্দে। এই খোদার কান্না দেখিয়া ওরাও খোদার সামনে দাঁড়াইয়া জনমের কান্না কান্দে। সকালবেলা উঠে দেখে দিই কানতে কানতে আমার চোখ তো লাল, পানি সব শেষ, কিন্তু খোদার চোখে কি নাই? হায় রে মোর খোদা, কার জন্য কাঁদলাম সারা রাত? মেজাজটা গরম করিয়া পাশার মধ্যে 2 হান ঢুকেছিল না, বাইর করিয়া এই শীতলা কেনে ফালাইয়া জনমনত ফিডায় কার যা সরিকে তো আমরা যাইতে পারলাম না, তোদেরকে পাঠাই দিলাম। জোরে কান নাউজুবিল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर गाए, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदाबाश बाहर कार की बाशी बाखुदाबाश चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदन नयकामाशुन कुरा को फर जिंदोजान। अल्लाह अकबर कान। আসমানে ফেরেশতা বলে আল্লাহ, এমন একজন কি তুমি খলিলুল্লাহ বানাইছো যার বাবা হলো মূর্তি বানানেওয়ালা। কি ওয়ালা? মূর্তি বানানেওয়ালা। যে মূর্তি বানায় ইব্রাহিম খলিলকে ডাকে সন্তান আয় খোদা বানাইছি, তুর্কি ভৈরা মাথায় কইরা বাজারে নিয়ে যা বিক্রি কর। কারে বিক্রি করতে কয়? ইব্রাহিম খলিলকে। ইব্রাহিম খলিল আইছে মূর্তির সাইজ করার জন্য। আল্লাহু আকবার জোরে কান। এই জমিন থেকে শিরক বিদআত উৎখাত করার জন্য জাতির পিতা ইব্রাহিমের আগমন। এরে কয় যা তুর্কি ভৈরা খোদারে বাজারে নিয়ে বিক্রি কর, নাই দুপুরে কিন্তু খানা হইব না। নাউজুবিল্লাহ কর। তবে খোদার একটু প্রশংসা করিস, প্রশংসা না করলে কিন্তু মানুষে পাগল হইয়া কিনবে না। ইব্রাহিম খলিল তো আদবওয়ালা। কি ওয়ালা? বেদব নি। আরো জোরে কান। আমার বাবা কি বেদব? না, ওই বাবার আদবওয়ালা বাবার আমরা আদবওয়ালা সন্তান। আল্লাহু আকবার জোরে কান। এজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলে দেখান। একজন বোঝে নাই। খুশি তো সবাই? কারা কারা খুশি? নারে তাকবীর। এখনো বোঝে নাই। কারা কারা খুশি হাত তুলে দেখান। ওই আদবওয়ালা বাবার আদবওয়ালা সন্তান হইয়া কারা কারা খুশি? নারে তাকবীর। এইবার বুঝছে।
খেয়াল যদি এদিক ওদিকে দেন তা বুঝবেন না কুসুর। আমার দিকে তাকাই থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আসমানে ফেরেশতারা বলে, আল্লাহ, এমন একজনকে তুমি খলিলুল্লাহ বানাইছো যার বাবা কি বানায়? মূর্তি বানায়। যার ছেলে বাজারে নিয়ে মূর্তি বিক্রি করে। বাবায় হুকুম দিয়েছে মূর্তির প্রশংসা না করলে কেউ কিনবে না। ইব্রাহিম পয়গম্বর মূর্তির প্রশংসা করে। বাজারের লোকেরা তাকাই দেখো, তুর্কি বইটা তোমাদের খোদারে নিয়ে আইছি, যাই না রাখো, এই খোদায় কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, কিনলে কেন না কিনলে যাও, ওই বনিবে কি? আরো জোরে কান। কারণ ইব্রাহিম পয়গম্বর তো মূর্তিকে উৎখাত করার জন্য আছে, কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, মূর্তি কিছুই করতে পারে না, সব কিছু করে নেওয়ালাকে। আরো জোরে কান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে যখন আসছেন, একদিন সিংহাসনে বসে বসে হাসতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন কেন হাসেন? পরে আগের দিনের একটা কথা আমার মনে হয়ে গেছে, এই জন্য হাসতেছি। কি কথা? কথা কইল, আমি আগে খেজুর দিয়া খোদা বানাইতাম। কি বানাইতাম? কি দিয়া? খেজুর দিয়া খোদা বানাইতাম, সফরে নিয়ে যাইতাম। মনের একটা ধারণা ছিল বিপদ মুসিবত আসলে খোদায় ফিরাইবে। কে ফিরাইবে? খোদায় ফিরাইবে। কিন্তু যখন ক্ষুধা লাগতো খোদারে খাইয়া ফালাইতাম। কারে খাইতাম? ওই কথা মনে পড়ে গেছে। আমি ওমর কত অদম ছিলাম, নিজ হাতে খেজুর দিয়া খোদা বানাইতাম, আবার খোদারে খাইয়া ফালাইতাম। নাউজুবিল্লাহ, জোরে কান। এই জন্য আমি হাসতেছি। এ খোদার কোনো ক্ষমতা আসেনি। আরো জোরে কান। এক মুশরিক খোদারে কান্দে নিয়ে সবসময় হাঁটে। কোথায়? কাঁদে নিয়ে হাঁটে। কেন? বিপদ মুসিবত আইলে খোদায় ফিরাইবে। তো সফর করতেছে, হাঁটতেছে হাঁটতেছে, পথির মধ্যে 1 নম্বরে ধরছে। কয় নম্বরে? 1 নম্বর, বোঝেন তো? 1 নম্বরে ধরছে। আর খোদারে নিয়া প্রস্রাব করা যায়নি, বেদুলি হয় না? তো খোদারে এক জায়গায় খাড়া করে রাখবে, তাও তো খোদায় খাড়াইতে পারে না, পারেনি। একা একা খোদা খাড়াই থাকতে পারে? তো একটা গাছের সাথে হেলান দিয়া থুয়ে দেছে, যা তুই এখানে দাঁড়াই থাক, আমি 1 নম্বর সাইডে আসি। তো হয়ে গেছে গা 1 নম্বর সারতে, রাস্তার একেবারে কিনারে এখানে বসে 1 নম্বর সারতেছে। এখন শব্দ এদিকে না হইয়া ওই পিছনের দিকে সিস সিস তো শব্দ হইতেছে। কিরে মুতি, আমি এদিকে, শব্দ পিছনে গা, কথা কয় না, বোঝেন নাই? যা যা ওই হোক, আগে দেখি, আমার আগে সাইরে নয়। এই 1 নম্বর সারছে, গিয়ে দেখে যে খোদার মাথা থেকে পা পর্যন্ত পুরো একেবারে ভিজা। তো বেচারা খুব খুশি হয়ে গেছে, যা এতদিন পরে মনে হয় খোদা রহমতের পানি ছাড়ছে। কিসের পানি? আরো জোরে কান। মাথা থেকে পা পর্যন্ত ভিজা, খোদায় মনে হয় এতদিন পরে কি ছাড়ছে? রহমতের পানি ছাড়ছে। তো আঙ্গুল একটু লাগাই যখন মুখে দিছে, দেখে যে আহা, লবণ লবণ লাগতেছে। আবার দেখে যে কি আসতে আমার একটা গন্ধ, কুকুরের প্রস্রাবের ভিতরে গন্ধ বেশি না কম? আরো জোরে কান। কি রে, রহমতের পানির ভিতরে এত দুর্গন্ধ কেন? তো তাকাই দেখে দূরে একটা কুকুর বড় বড় চোখ দিয়ে তাকাই রয়েছে। আল্লাহু আকবার কান। বসতে আর বাকি রইলনি। আয় খা, এটা খোদা না হুদা? কথা কয় না। খোদা না হুদা? হুদা বোঝেন? যার কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস, এরে কি কয়? এ খোদা না হুদা? মেজাজটা গরম হয়ে গেছে। কি রে, তোর মুখ নিয়ে মানে খাওয়াইল, কথা কয় না। মেজাজ গরম হয়ে গেলে বুঝ আইসা গেছে। আল্লাহু আকবার কান। বুঝ আইসা গেছে যেই খোদায় কুকুরের প্রস্রাব থেকে নিজেকে ফিরাইতে পারে না, বাঁচাইতে পারে না, ওই খোদায় জাহান্নামের আগুন থেকে আমাকে কিভাবে বাঁচাইবে? মেজাজ গরম কইরা ঠ্যাং ধরে মারছে আসাদ। হাড্ডি গুডি ভাঙ্গা নবীজির কাছে হাজিরা। রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি এটা খোদা না হুদা? কথা কয় না। এটা খোদা না হুদা ইয়া রাসূলুল্লাহ? কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আসমানে ফেরেশতারা বলতেছেন, আল্লাহ, এমন একজনকে তুমি খলিলুল্লাহ বানাইছো যার বাবায় কি বানায়? মূর্তি বানায়। কি গুণ দেখে তাকে তুমি খলিলুল্লাহ বানাইছো?
আল্লাহ তাআলা বলে, এরে ফেরেশতা, যদি তোদের পছন্দ না হয় পরীক্ষা কইরা দেখ তার ভিতরে গুণ আছে না নাই। আল্লাহু আকবার কন। আসমানের ফেরেশতা মানবের রূপ ধারণ করিয়া জমিনে হাজির। আয়েশা দেখে মরুভূমির ভিতরে ইব্রাহিম খলিল পুরাতন কাপড় পরিধান করিয়া মরুভূমিতে বসে আছে, উটের রাখালি করতেছে। আর নিচের দিকে তাকাইয়া তাকাইয়া আমার মাওলার নামে জিকির করতেছে। আল্লাহু আকবার কর। কার নামে জিকির করতেছে? আল্লাহর নামের জিকির। মানব রূপী ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে হাজির। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। ইব্রাহিম খলিলের কোনো খবর নাই। ইব্রাহিম খলিল কার নামে জিকির করে? আরো জোরে কান। মানব রূপী ফেরেশতা এই অবস্থায় দেখা আওয়াজ দিল সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা শুনলে, আশ্চর্য ঘটনা দেখলে মুসলমান কি বলে? সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম খলিলুল্লাহর জবান থেকে আওয়াজ আইসা গেল সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের হঠাৎ ধ্যান ভেঙে যায়। ধ্যান মোরাকাবা ভেঙ্গে দেখে এক আল্লাহর বান্দা সামনে দাঁড়িয়ে আছে। এটাই যে ফেরেশতা ইব্রাহিম খলিল জানে না। ইব্রাহিম খলিল ডাইকে বলু, রে ভাই, আমার মাওলার নামটা এত সুন্দর করে তুমি আমাকে শোনাইলা, এজন্য আমার পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিলাম। মানবরূপী ফেরেশতা একটা উট হাদিয়া পাইয়া বলে আলহামদুলিল্লাহ। হাদিয়া পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? কার নাম নেওয়া হয়? আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর প্রশংসা করা হয়। ইব্রাহিম খলিল আমার খুশি হয়ে গেছে, কাল থেকে আর একটা উট হাদিয়া দিছে। আবার হাদিয়া পাইয়া বলে আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ বলে ততবার ইব্রাহিম খলিল এক একটা উট তাকে হাদিয়া দেয়। সুবহানাল্লাহ জোরে কান। এভাবে হাদিয়া দিতে দিতে এক পর্যায়ে গিয়া সব উট হাদিয়া দেওয়া শেষ। মানবরূপী ফেরেশতা বলে, ইব্রাহিম, এখন তো তোমার আর উট নাই। আমি যদি আল্লাহর নামটা সুন্দরভাবে তোমাকে শুনে দেই, তুমি আমাকে কি হাদিয়া দিবা? ইব্রাহিম খলিল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমার উট শেষ হয়ে গেছে, কিন্তু আমি ইব্রাহিম তো এখনো শেষ হই না। এতগুলা উট তুমি পেয়েছো, এই উটগুলা চড়ানোর জন্য তো একটা রাখালের দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, আর একবার যদি তুমি আমাকে আমার মাওলার নাম শুনাইয়া দাও, তাহলে আজীবনের জন্য আমি তোমার উটের রাখাল হয়ে যাব। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা। আল্লাহু আকবার। আগুন হলো ফুল বাগিচা, নবীর পশু জনে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। আল্লাহু আকবার কান।
এই মুমিন বান্দার এক নম্বর গুণ, মুমিন বান্দা জাকিরি নয়। মুমিন বান্দা কার জিকির করে? আল্লাহ পাকের জিকির করে। ওরে মুসলমান, আজকে মুমিন দাবি করে কিন্তু আমাদের জবানে মাওলার জিকির নাই, কথা কান ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, জিকির এমন একটা আমল, যে আমলটা যদি জবানে চালু রাখতে পারো, আল্লাহ তাআলা সব আমল তোমার দুরুস্ত কইরা দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমরা হার হামেশা কি করব? আরো জোরে কান, হার হামেশা জিকির করব। ও ভাই, পেরেশানিতে ভুগতেছো, ব্যবসা বাণিজ্যে লস খেয়েছো, মাথা বড় খারাপ, জিকিরে বৈশা যাও, কিছুক্ষণ জিকির করো, দেখবা আল্লাহ তাআলা তোমার অন্তরকে ঠান্ডা বানাই দেবে। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা মুমিন বান্দার অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহু আকবার কান। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহু আকবার কান। আল্লাহ বলেন, নারী আর পুরুষেরা যদি জিকির করতে পারো, আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ মহা পুরস্কার তাকে দান করব। আল্লাহু আকবার, জোরে কান। জিকির করতে রাজি আছি কি নাই? কার জিকির করব? আরো জোরে কান। নাকি বাবার নামে জিকির? বাবার নামে জিকির আছে না? কথা কয় না? শালি বাবা, ল্যাংটা বাবা, গাঁজাখোর বাবা, কত বাবা আছে না নাই? আরো জোরে কান। আবার ইদারিং হয়েছে বৈশা যান, বৈশা যান, বসেন বসেন, বৈশা যান, এইটাও একটা জিকির। নাউজুবিল্লাহ, জোরে কান। জিকির হবে কার? জিকির হবে কার? আল্লাহর নবীর নামের জিকির করা যাবে না, হারাম। নবীর নামের জিকিরও। আরো জোরে কান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, কান। নবী মোর সোনার খনি। এরপরে নবী নাম জপে যজন। নাউজুবিল্লাহ কান। নবীর নাম জপা যাবে না, শিরকি গুনাহ হবে। নবীর নাম জপা যাবে না। সব নবীরা কার নাম জপছে? সব নবীরা কার নাম জপছে? তাহলে গজলটা কেমন হবে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর ইত্তেবা করে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর ইত্তেবা করে যেজন সেই তো দোজাহানের ধনী। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে যদি ভালোবাসতে চাও, কাকে ভালোবাসো? হ্যাঁ, রাসূলকে? মিথ্যা কথা। আল্লাহ বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো। কি করো? নবীকে ভালোবাসো। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো না, না, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে যে ভালোবাসিবা, আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহু আকবার, জোরে কান। এই জন্য জিকির করব কার? আরো জোরে কান। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দান করুন। আরো জোরে কান আমিন। এখনই মোনাজাত হবে।
একেবারে অতি সহজ দুই একটা আমলের কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে। দুই একটা আমল যদি এখান থেকে নিয়ে যাইতে পারেন তো আজকের মাহফিল সফল হয়েছে, আজকে মাহফিল কামিয়াব হয়েছে। নেব তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر الله أكبر قال আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, খুব মনোযোগ, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 কত হয়? 99। অকালা তামামাল মিয়াতি, 100 হইতে কত লাগবে? একবার পড়বে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন গুফিরাত খতায়া, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, ওই গুনার পরিমাণ যদি সাগরের ফেনার সম পরিমাণ হয়, আল্লাহ তাআলা ছোট্ট আমলের মাধ্যমে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সহজ না কঠিন? রজরে কান 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 33 আর 1 কত হয়? 100। 100 বার যদি তাসবিহ পড়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, আল্লাহর রাসূল বলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেবেন। একটা আমল। নাম্বার 2, আল্লাহর রাসূল বলে মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ আত্তা মুখলিসান ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহর রাসূল বলেন একবার যে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাস বলা হয় যেই আমলটা আল্লাহকে খুশি করার জন্য করা হয়, ইখলাস বলা হয় যেই আমলটা আল্লাহকে দেখানোর জন্য করা হয়, ইখলাস বলা হয় যেই আমলটা আল্লাহকে শোনানোর জন্য করা হয়। এই আমলকে কি বলে? ইখলাসওয়ালা আমল। দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, একমাত্র কাকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যে আল্লাহর বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য আসমানের 7 আসমানের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। কয়বার? কয়বার? একবার। একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে, তো আল্লাহ তাআলা তার জন্য 7 আসমানের সব দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। বলতে পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে। রাতের বেলা আমরা ঘুমাই, অনেক ভাই রাতের বেলা প্রস্রাব করতে ওঠে কি ওঠে না? আরো জোরে কান। ডান কাতে ঘুমাইছে, কাত পরিবর্তন করছে, বাম পাশে ঘুমাইছে, হঠাৎ চোখ ছুটে গেছে, কতক্ষণ ঠিক কিনা? ঘুম ভেঙে গেছে। ওই সময় যদি আপনার স্মরণ হয়, ওই তো মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেছিল একবার ইখলাসের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে 7 আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। আমার বিবি আমার পাশে ঘুমায়, বিবি ঘুমে সজাগ না, আমার ছেলেরা ওই রুমে ঘুমায়, আমার মেয়েরা ওই রুমে ঘুমায়, দুনিয়ার কেউ দেখে না। তখন যদি আপনি আস্তে আস্তে কোনো শব্দ না, আস্তে যদি একবার বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনার ছেলে জানে না, মেয়ে জানে না, এমনকি বিবি জানে না, আমতলাবাসী জানে না, ডেমরা থানাবাসী জানে না, এই গভীর রাতে আপনি 7 আসমানের সব দরজাগুলো খুলে ফেলেছেন। সুবহানাল্লাহ, জোরে কান। এই জন্য ভাই, যখনই একাকী হন, ডানে বামে তাকাই দেবেন, কেউ নাই, আস্তে বলে ফেলাইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা ছোট আমল, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দৈনিক 100 বার যদি কেউ এই কালেমাটি পাঠ করে, আল্লাহর রাসূল বলে সাগরের ফেরা পরিমাণ যদি তার গুনাহ থাকে, আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। এর সাথে যদি আর একটু যোগ করতে পারেন, যেই হাদিসটা বুখারী একেবারে শেষে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী আমার বলেন, দুইটি কালেমা জবানে হালকা, পড়ায় সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। কালেমা দুইটি হলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কালেমা দুইটা পড়বেন আর মনে মনে ভাববেন, আমার আমলে পাল্লা ভারী হইতেছে, আমার নেকের পাল্লা ভারী হইতেছে। ও ভাই, মসজিদে গেছেন, জোহরের ওয়াক্তে মসজিদে হাজির হয়ে গেছেন, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছেন, এখনো 5-6 মিনিট বাকি আছে, ডানে বামে কথাবার্তা না বলিয়া নিচের দিকে তাকাইয়া পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কালেমা পড়তে থাকবেন, মনে মনে ধারণা করতে থাকবেন, আমার নেকের পাল্লা ভারী হইতেছে। পারা যাইবে ইনশাআল্লাহ। কারা কারা আমলটা করবেন হাত জায়গায় দেখেন তো একটু। আল্লাহ, কুদরতি ক্যামেরা দিয়ে ছবিরে তুইলা নাও। আর এই যেই ভাই এবং বোনেরা পর্দার আড়ালে যারা হাত জাগাইছে, প্রত্যেককে এই আমলগুলা, সহজ আমলগুলা করার তৌফিক দান, হাত নামান করা, আমিন। 11:30 বাজে গেছে গা, রাত গভীর হয়ে গেছে, শীতের রাত, আপনাদের অনেক কষ্ট হইতেছে। আমি একেবারে ঘড়ি ধরা পাক্কা 1.5 ঘন্টা বয়ান করেছি। আগামীকালকে আমার বয়ান হলে একেবারে বরগুনা পিসা হুজুরের বাড়িতে 3 দিন ব্যাপী মাহফিল। আগামীকাল মাঝের দিন, আমি ওখানের ছাত্র, খুব মহব্বত করে নেয়, মাঝখানে দিন প্রধান বক্তা হিসেবে নেয়। যদিও আমি ওই বরগুনা কেওড়াবন্ডা পিসা হুজুরের মাদ্রাসায়, বর্তমান পিসাব আমার বন্ধু, একসাথেই আমরা পড়ালেখা করছি, তো ওখানে চলে যেতে হবে। তো আশপাশে যে সমস্ত ভাইরা আছেন, আসেন, প্যান্ডেল আছেন। এই প্যান্ডেলকে আজকের জন্য জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। কি ঘোষণা করা হয়েছে? এই জান্নাতের বাগানে যারা বসবে, শুরুতেই বলেছি, তার জীবনের সব গুনাহ মাফ। গুনাহ 2 প্রকার। গুনাহ কয় প্রকার? 2 প্রকার। এক সগীরা আর এক কবিরা। সগীরা গুনাহ নেক আমল করার সাথে সাথে মাফ হইয়া যায়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তো আমরা যারা এই জান্নাতি প্যান্ডেলের ভিতরে বসতে পেরেছি, বসার সাথে সাথে গুনাহ মাফ, মানে সগীরা গুনাহ মাফ। বাকি রইল কবিরা গুনাহ। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লিখেন যে দিনী মজলিসের শেষের দিকে, আখিরি মোনাজাতের আগে আগে কৃত সমস্ত গুনাহের উপরে তওবা করে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা সগীরা কবিরা, জানা অজানা সব গুনাহ মাফ করিয়া বেগুনাহ মাসুম বান্দা বানায়া মজলিস থেকে বের করে দেন। মোনাজাতের দাম আছে না নাই? আর জোরে কান। অনেক ভাইরা না বুঝিয়া মোনাজাতের বিরোধিতা করে, আছে না নাই? আর জোরে কান। না বুঝিয়া করে। এই যে ওয়াজ নসিহত করি আমরা, আপনারা শোনেন, এতে শয়তান বেজার হয় না। কি হয় না? নতুন একটা কথা কইতেছি, শোনেন নাই মনে হয়। ওয়াজ নসিহত করলে শয়তান কি হয় না? বেজার হয় না।
মোনাজাত দিলে শয়তান বেজার হয়। মোনাজাত দিলে এর কারণ হলো শয়তান বলে এতদিন হুজুরে কোরআন হাদিস দিয়া বয়ান করছে, তোরা শুনছো, এইবার মানলে মান, না মানলে না মান, তবে আখিরি মোনাজাত দিবি না। আখিরি মোনাজাতের আগে কিন্তু তোর সমস্ত গুনার উপরে তওবা করিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো তো আল্লাহ তো তোর সব গুনাহ মাফ করে দেবে। আর আমি শয়তান এত কষ্ট করিয়া এত আকাম কুকাম তোর দিয়ে করাইলাম, লাভ হইল কি? কথা কয় না? মোনাজাতের পক্ষে না বিপক্ষে? এই জন্য মোনাজাত দেবেন। মজলিসের একজনার মোনাজাত যদি কবুল হয় তার উসিলায় ওই মজলিসের সবার দোয়া আল্লাহ কবুল করে নেন। এই জন্য যত গুনাহ করেছি প্রত্যেক গুনার উপরে তওবা করব। কি করব? আরো জোরে কান। তওবা শব্দের অর্থ হলো গুনাহ থেকে ফিরে থাকা। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জবানে বললে এটার নাম তওবা না, বরং আমি কি কি গুনাহ করেছি ওই গুনাহের কথা স্মরণ করিয়া এরপরে জবানে বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওই গুনাহের কথা স্মরণ করিয়া, যে গুনাহ আমি করছি, আমরা এমন এমন গুনাহ করছি যেই গুনাহের কথা আমার মা বাবা জানে না। কথা কয় না? জানলে সন্তান বইরা পরিচয় দিত না। এমন এমন গুনাহ করেছি যেই গুনাহের খবর আমার ছেলে জানে না, মেয়ে জানে না, আব্বা বলে তাহলে ডাকতো না। এমন এমন গুনাহ করেছি যেই গুনার কথা আমার বিবি জানে না, জানলে স্বামী বইলা পরিচয় দিত না। কথা কণ্ঠে কে না? কে জানে? কে জানে? আল্লাহ তাআলা জানে। ওই আল্লাহ তাআলার কাছে খাঁটি অন্তরে তওবা কইরা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো ভাই, আল্লাহ বলে বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম।